ডিয়ার স্টুডেন্ট, এই ভিডিও দেখার পর তুমি খুব সহজে নিজে থেকে ভয়েস চেঞ্জ করতে পারবে ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। আমরা জানি ভয়েস চেঞ্জ হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটি হচ্ছে প্যাসিভ ভয়েস। কিন্তু মনে রাখতে হবে শুধুমাত্র ট্রানজেক্টিভ ভার্ব এর ভয়েস হয়, শুধুমাত্র ট্রানজেক্টিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়। ট্রানজেক্টিভ ভার্ব কি? ট্রানজেক্টিভ ভার্ব হচ্ছে যে ভার্বের পর অবজেক্ট থাকে সেই ভার্বকে ট্রানজেক্টিভ ভার্ব বলে। অ্যাক্টিভ ভয়েস হলো সাবজেক্ট বা কর্তা যখন নিজেই সরাসরি কাজটি করে, সাবজেক্ট বা কর্তা যখন নিজেই সরাসরি কাজটি করে। ফর এক্সাম্পল, আই টিচ ইউ, আমি তোমাকে শিখাই। এখানে আমি সরাসরি কাজটি করতেছি। হি রিডস আ বুক, সে একটি বই পড়ে। এখানে সে একটি সরাসরি কাজটি করতেছে। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এখানে তারা সরাসরি কাজটি করতেছে। কিন্তু প্যাসিভ ভয়েস হলো সাবজেক্ট বা কর্তা নিজে কাজটা করে না, বরং কাজটা তার দ্বারা করানো হয়। সাবজেক্ট বা কর্তা নিজে কাজটা করে না, বরং কাজটা তার দ্বারা করানো হয়। ফর এক্সাম্পল, ইউ আর টট বাই মি, তোমাকে আমার দ্বারা পড়ানো হয়। এ বুক ইজ রেড বাই হিম, একটি বই তার দ্বারা পড়ানো হয়। ফুটবল ইজ প্লেড বাই দেম, ফুটবলটি তাদের দ্বারা খেলানো হয়। এখানে কর্তা নিজে কাজটি করতেছে না, তার দ্বারা করানো হচ্ছে। আমরা খুব সহজে এই ভিডিওতে অ্যাক্টিভ টু প্যাসিভ এবং প্যাসিভ টু অ্যাক্টিভ করতে পারবো ইনশাল্লাহ। আমাদের মূলত পরীক্ষায় অ্যাক্টিভ টু প্যাসিভ অথবা প্যাসিভ টু অ্যাক্টিভ তিন ধরনের কোয়েশ্চেন আসে থাকে। ভয়েস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা আমরা টেন্স যুক্ত সেন্টেন্স বলে থাকি, এটি পরীক্ষায় আসার চান্স খুব বেশি থাকে। তারপর ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স, এটিও মাঝে মধ্যে দেখা যায়। এবং ভয়েস অফ WH কোয়েশ্চেন, এটাও আমাদের আসে থাকে। সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ করার 6টি ধাপ, অর্থাৎ এই 6টি ধাপ করলে যে কোনো টেন্সযুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ টু প্যাসিভ করা যায়। প্রথমে আমাদেরকে অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 বসবে। তারপর যদি বাকি এক্সটেনশন থাকে, অর্থাৎ বাকি যদি অতিরিক্ত শব্দ থাকে, তাহলে তা বসাতে হবে। তারপর প্রিপোজিশন বসবে, সাধারণত আমাদের বাই বসে, তবে কিছুর ক্ষেত্রে আমাদের টু, উইথ, অ্যাট, ইন বসে। এবং সবার শেষে সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। তাহলে আমাদের এই মেন স্ট্রাকচারটি হচ্ছে, প্রথমে আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, তারপর আমাদের অক্সিলারি ভার্ব বসবে, এটি আমাদের টেন্স অনুযায়ী বসাতে হবে। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 বসবে। মনে রাখবেন, যে কোনো অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় আমাদেরকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তারপর আমাদের এক্সটেনশন বসবে, যদি আমাদের সেন্টেন্সে অতিরিক্ত শব্দ থাকে তাহলে তা বসবে। প্রিপোজিশন বাই বসবে এবং সবার শেষে সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। তো প্রথমে আমাদেরকে জানতে হবে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম। যদি আমাদের সাবজেক্ট আই হয়, তাহলে আমাদের অবজেক্ট হবে মি। যদি আমাদের সাবজেক্ট ইউ হয়, তখন আমাদের অবজেক্ট হবে ইউ। যদি আমাদের সাবজেক্ট হি হয়, তখন আমাদের অবজেক্ট হবে হিম। যদি আমাদের সাবজেক্ট শি হয়, তখন আমাদের অবজেক্ট হবে হার। যদি আমাদের সাবজেক্ট ইট হয়, তখন আমাদের অবজেক্ট হবে ইট। যদি আমাদের সাবজেক্ট উই হয়, তখন আমাদের অবজেক্ট হবে আস। যদি আমাদের সাবজেক্ট দে হয়, তখন আমাদের অবজেক্ট হবে দেম। যদি আমাদের সাবজেক্ট কোনো নাউন হয়, তখন আমাদের সেই নাউনটি বসাতে হবে। এখন আমাদেরকে জানতে হবে পার্সন সম্পর্কে। যদি এটা আমরা না জানি, তাহলে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ আর প্যাসিভ টু অ্যাক্টিভ কখনোই করতে পারবো না। তো মনে রাখবে যে পার্সনস হচ্ছে তিন ধরনের, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এবং প্রত্যেক পার্সনস হচ্ছে দুই প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন অর্থাৎ একটা, প্লুরাল মানে হচ্ছে বহু বচন অর্থাৎ একের অধিক। আমরা জানি ফার্স্ট পার্সন সিঙ্গুলার হচ্ছে আই, ফার্স্ট পার্সন প্লুরাল হচ্ছে উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে ইউ এবং সেকেন্ড পার্সন প্লুরাল হচ্ছে ইউ। থার্ড পার্সন হচ্ছে আমাদের হি, শি, ইট বা কোনো সিঙ্গুলার নাউন, সাপোজ রেজা। তারপর আমাদের থার্ড পার্সন প্লুরাল হচ্ছে দে এবং
যে কোনো একের অধিক নাম, সাপোজ রেজা অ্যান্ড আয়েশা। আর আমাদেরকে মনে রাখতে হবে যে আয়ের সাথে সবসময় অ্যাম, ওয়াজ, হ্যাভ বসে। থার্ড পারসন সিঙ্গুলার হি, শি, ইট বা সিঙ্গুলার নাউন রেজা এর সাথে সবসময় ইজ, ওয়াজ, হ্যাজ বসে। এবং প্লুরাল পারসন উই, ইউ, দে, রেজা অ্যান্ড আয়েশা এদের সাথে আর এবং হ্যাভ বসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস বা ইএস প্লাস অবজেক্ট যদি থাকে, তাহলে আমাদের প্যাসিভের সময় অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। তারপর আমাদের পার্সন অনুযায়ী এম, ইজ, আর বসাতে হবে। তারপর ভার্বের V3 বসবে। তারপর একটি বাই বসাতে হবে এবং সবার শেষে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। ফর এক্সাম্পল, রেজা টিচেস ইংলিশ। এই সেন্টেন্সে আমাদের অবজেক্ট হচ্ছে কি ইংলিশ, আর ইংলিশ যেহেতু একটি নাউন তাই এটি চেঞ্জ হবে না। তো আমরা লিখি ইংলিশ, তারপর আমাদের এম, ইজ, আর বসাতে হবে। যেহেতু ইংলিশ একটি থার্ড পারসন সিঙ্গুলার নাউন তাই এর সাথে ইজ বসবে। তারপর আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে। এই সেন্টেন্সে আমাদের মেইন ভার্ব হচ্ছে টিচ। আমরা জানি টিচের পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ V3 হচ্ছে টট। তো আমরা লিখি টট। তারপর আমাদের একটি বাই বসাতে হবে, বাই। তারপর আমাদের সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাতে হবে। যেহেতু এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে রেজা, রেজা একটি নাউন আছে, এই জন্য আমাদের চেঞ্জ না হয়ে রেজা বসবে। আরেকটি এক্সাম্পল দেখি, আই ইট রাইস। এই সেন্টেন্সে আমাদের অবজেক্ট হচ্ছে রাইস। তো আমরা লিখি এখানে রাইস। রাইস যেহেতু একটি নাউন ছিল, এখানে পরিবর্তন না করে আমরা রাইস লিখব। তারপর আমাদের এখানে এম, ইজ, আর বসবে। যেহেতু রাইস একটি কি সিঙ্গুলার নাউন তাই এর সাথে ইজ বসবে। তারপর আমাদের এখানে মেইন ভার্বের V3 হবে। আমাদের এখানে মেইন ভার্ব হচ্ছে কি ইট, ইটের V3 হচ্ছে ইটেন। তারপর আমাদের এখানে একটি বাই বসবে। তারপর আমাদের এখানে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাতে হবে। আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে আই, আমরা জানি আয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে মি। পরের রুলসটা আমরা দেখি। যদি আমাদের সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট হয় অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট যদি থাকে, তাহলে আমাদের প্যাসিভ করার সময় অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। তারপর আমাদের ওয়াজ অথবা ওয়ার বসবে, তারপর V3 বসবে, তারপর একটি বাই বসাতে হবে এবং শেষে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসবে। ফর এক্সাম্পল, আই টুক এ ফটো। এই সেন্টেন্সে আমাদের অবজেক্ট হচ্ছে কি এ ফটো। আমরা জানি অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। তো আমরা লিখি এ ফটো। তারপর আমাদের এখানে ওয়াজ অথবা ওয়ার আসবে। যেহেতু আমাদের এখানে সাবজেক্টটি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার তাই আমরা এখানে ওয়াজ বসাবো। তারপর আমাদের মেইন ভার্বের V3 হবে। এই সেন্টেন্সে আমাদের ভার্ব হচ্ছে টুক। আমরা জানি টুকের V3 ফর্ম হচ্ছে টেকেন। তারপর আমাদের এখানে বাই বসাতে হবে এবং সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে আই, আয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে মি। আরেকটি এক্সাম্পল দেখি, শি কল্ড হিম। শি কল্ড হিম। এই সেন্টেন্সে আমাদের অবজেক্ট কি হচ্ছে হিম, আর হিমের সাবজেক্ট ফর্ম হচ্ছে হি। তারপর আমাদের এখানে বসাতে হবে ওয়াজ বা ওয়ার। যেহেতু আমাদের এখানে সাবজেক্টটি হচ্ছে হি আর হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার তাই তার সাথে ওয়াজ বসবে। তারপর আমাদের এখানে V3 বসাতে হবে। এই সেন্টেন্সে আমাদের মেইন ভার্ব হচ্ছে কল। আমরা জানি কলের V3 ফর্ম হচ্ছে কল্ড, অর্থাৎ আমাদের এখানে ভার্ব হচ্ছে কল, পাস্ট ফর্ম হচ্ছে কল্ড এবং পাস্ট পার্টিসিপাল ফর্মও কল্ড। তারপর আমাদের এখানে একটি বাই বসবে। তারপর আমাদের সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাতে হবে। আমরা জানি শি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার। পরের রুলসটা আমরা দেখি। পরের রুলস হচ্ছে, যদি আমাদের সেন্টেন্সটি ফিউচার ইনডিফিনিট হয় অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট হয়, তখন আমাদের প্যাসিভে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তারপরে শ্যাল অথবা উইল বসবে, তারপর বি বসবে, তারপর V3 বসাতে হবে, তারপর একটি বাই বসবে এবং শেষে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। ফর এক্সাম্পল, আই উইল কল ইউ। আই উইল কল ইউ। এই সেন্টেন্সে আমাদের অবজেক্ট কি ইউ, আর আমরা জানি ইউ এর সাবজেক্ট ফর্ম কি ইউ। তারপর আমাদের এখানে বসাতে হবে শ্যাল অথবা উইল। মনে রাখবেন যে কোনো পার্সনের সাথে আমরা উইল ইউজ করতে পারি, কিন্তু শ্যাল সবার সাথে ইউজ করা যায় না।
তাই আমরা সর্বদা এখানে উইল দিব। তো আমরা লিখি উইল, তারপর এখানে অতিরিক্ত একটি বি বসাতে হবে, তারপরে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। এই সেন্টেন্সে আমাদের ভার্ব হচ্ছে কি কল। আমরা জানি কলের V3 ফর্ম হচ্ছে কল্ড। তারপর আমাদের এখানে একটি বাই বসাতে হবে, তারপরে আমাদের সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে আই, আমরা জানি আয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে কি মি। আরেকটি এক্সাম্পল দেখি, হি উইল হেল্প দ্য গার্ল। হি উইল হেল্প দ্য গার্ল, এই সেন্টেন্সে আমাদের অবজেক্ট হচ্ছে কি দ্য গার্ল। আমরা জানি দ্য গার্ল যেহেতু একটি নাউন আছে, সেটি পরিবর্তন না হয়ে আমাদের সাবজেক্ট হিসাবে এখানে দ্য গার্ল বসাইতে হবে। তো লিখি দ্য গার্ল, তারপর আমাদের এখানে বসাতে হবে উইল। তো আমরা লিখি উইল, তারপর একটি বি বসাতে হবে, তারপর আমাদের এখানে ভার্বের V3 ফর্ম বসবে। আমাদের এখানে মেইন ভার্ব হচ্ছে কি হেল্প, আমরা জানি হেল্পের V3 ফর্ম হচ্ছে কি হেল্পড। তো আমরা লিখি হেল্পড, তারপরে এখানে বাই বসাতে হবে, তারপর আমাদের এখানে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। আমাদের এখানে অ্যাক্টিভের সাবজেক্ট হচ্ছে কি হি, আর হি এর অবজেক্ট ফর্ম কি হিম। চলো এখন আমরা রিভিশন করি। যদি আমাদের অ্যাক্টিভের সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, অর্থাৎ ভার্ব অথবা ভার্বের সাথে এস বা ইএস হয়, তখন আমাদের প্যাসিভে এম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ V3 করতে হবে। যদি আমাদের সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট হয়, তখন আমাদের প্যাসিভে ওয়াজ ওয়ার প্লাস V3 করতে হবে। যদি আমাদের সেন্টেন্সটি ফিউচার ইনডিফিনিট হয়, অর্থাৎ শ্যাল অথবা উইল প্লাস V1 হয়, তখন আমাদের প্যাসিভে শ্যাল অথবা উইল এর সাথে বি বসাতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। এখন যদি আমাদের সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট হয়, তখন আমাদের প্যাসিভে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর এম ইজ আর বসবে, তারপর একটি অতিরিক্ত বিং যুক্ত করতে হবে, তারপরে মেইন ভার্বে V3 হবে, তারপরে একটি বাই বসবে এবং সবার শেষে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। ফর এক্সাম্পল, শি ইজ ওয়াচিং আ ভিডিও, এই সেন্টেন্সে আমাদের অবজেক্ট কি এ ভিডিও। তো আমরা লিখি এখানে এ ভিডিও, তারপর আমাদের এখানে বসাতে হবে এম ইজ আর। যেহেতু আমাদের সাবজেক্ট হচ্ছে এখানে কি এ ভিডিও, একটি নাউন, আমরা জানি নাউনের সাথে সবসময় ইজ বসে, তো আমরা লিখি ইজ। তারপর আমাদের এখানে অতিরিক্ত একটি বিং বসাতে হবে, বিং। তারপর আমাদের এখানে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। এখানে মেইন ভার্ব হচ্ছে আমাদের কি ওয়াচ, আমরা জানি ওয়াচের পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ V3 হচ্ছে ওয়াচড। তো আমরা লিখি ওয়াচড, তারপর আমাদের এখানে বাই বসাতে হবে, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। আমরা জানি শি এর অবজেক্ট ফর্ম কি হার। আরেকটি এক্সাম্পল দেখি, দে আর প্লেয়িং ফুটবল। দে আর প্লেয়িং ফুটবল, এই সেন্টেন্সে আমাদের অবজেক্ট হচ্ছে কি ফুটবল। তো আমরা লিখি ফুটবল, তারপর আমাদের এখানে এম ইজ আর বসাতে হবে। যেহেতু ফুটবল একটি নাউন, তাই এর সাথে কি বসবে ইজ বসবে। তারপর আমাদের এখানে একটি বিং বসাইতে হবে, তারপর আমাদের এখানে V3 করতে হবে। আমাদের মেইন ভার্ব হচ্ছে এখানে প্লে, আর প্লের V3 ফর্ম হচ্ছে কি প্লেড। তো আমরা লিখি প্লেড, তারপর আমাদের এখানে একটি বাই বসাতে হবে এবং সবার শেষে সাবজেক্টের অবজেক্ট ফর্ম করতে হবে। আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে দে, আমরা জানি দে এর অবজেক্ট ফর্ম হচ্ছে কি দেম। যদি সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট হয়, তখন আমাদের প্যাসিভে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপরে ওয়াজ অথবা ওয়ার বসাতে হবে, তারপরে একটি বিং বসাবো, তারপর আমাদের এখানে V3 করতে হবে, তারপর একটি বাই বসাতে হবে এবং সবার শেষে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। ফর এক্সাম্পল, দে ওয়ার প্লেয়িং ক্রিকেট। দে ওয়ার প্লেয়িং ক্রিকেট, এই সেন্টেন্সে আমাদের অবজেক্ট হচ্ছে কি ক্রিকেট। ক্রিকেট যেহেতু নাউন আছে, তাহলে আমাদের সাবজেক্টে কি ক্রিকেটই বসবে। তো আমরা লিখি ক্রিকেট, তারপর আমাদের এখানে ওয়াজ অথবা ওয়ার বসবে। ক্রিকেট যেহেতু একটি নাউন আছে, আর নাউনের সাথে কি বসে ইজ বসে। তারপর আমাদের এখানে অতিরিক্ত একটি বিং বসাইতে হবে, তারপর আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। আমাদের এখানে মেইন ভার্ব হচ্ছে কি প্লে, আর আমরা জানি প্লের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে প্লেড। তারপর এখানে একটি বাই বসবে, তারপর আমাদের এখানে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। যেহেতু আমাদের সাবজেক্ট হচ্ছে দে, আর দে এর অবজেক্ট ফর্ম হচ্ছে দেম। আরেকটি এক্সাম্পল দেখি, হি ওয়াজ রিডিং আ বুক।
হি ওয়াজ রিডিং আ বুক। এই সেন্টেন্সে আমাদের অবজেক্ট হচ্ছে কি এ বুক, তো আমরা লিখি এ বুক। তারপর আমাদের এখানে ওয়াজ অথবা ওয়ার বসাতে হবে, যেহেতু এটি আমাদের একটি নাউন। তারপর একটি বিইং বসবে, তারপর আমাদের ভার্বের V3 ফর্ম বসবে। মনে রাখবেন মেইন ভার্ব যদি রিড হয় তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রেড, উচ্চারণ হবে রেড কিন্তু আপনার স্পেলিং একই থাকবে। তারপর আমাদের এখানে একটি বাই বসাতে হবে, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম। আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে হি, আমরা জানি হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। আরেকটি রুলস দেখি, যদি সেন্টেন্সটি ফিউচার কন্টিনিউয়াস হয় অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট যদি থাকে, তখন আমাদের প্যাসিভে অবজেক্টের সাবজেক্ট করতে হবে, তারপর শ্যাল বি অথবা উইল বি বসবে, তারপর একটি বিইং বসাতে হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপর একটি বাই বসবে এবং শেষে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। ফর এক্সাম্পল, দ্য ফটোগ্রাফার উইল বি টেকিং ফটোস। এই সেন্টেন্সে আমাদের অবজেক্ট হচ্ছে কি ফটোস, তো আমরা লিখি ফটোস। তারপর আমাদের এখানে বসাতে হবে শ্যাল বি অথবা উইল বি, তো আমরা লিখি এখানে উইল বি। তারপর এখানে আমাদের বিইং বসাতে হবে, তো আমরা লিখি বিইং। তারপরে আমাদের এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আমাদের এখানে মেইন ভার্ব হচ্ছে কি টেক, টেক এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন। তারপরে আমাদের এখানে বাই বসাতে হবে, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে, তো সাবজেক্টটি হচ্ছে দ্য ফটোগ্রাফার। নেক্সট, শি উইল সেন্ডিং দ্য নোটিস। শি উইল সেন্ডিং দ্য নোটিস, এই সেন্টেন্সে আমাদের অবজেক্ট কি হচ্ছে দ্য নোটিস, তো আমাদের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, তো আমরা লিখি দ্য নোটিস। তারপর আমাদের এখানে শ্যাল বি অথবা উইল বি বসবে, তো আমরা উইল বি লিখি উইল বি। তারপর আমাদের এখানে একটি অতিরিক্ত বিইং বসাতে হবে, তারপর আমাদের এখানে ভার্বের V3 ফর্ম বসবে। এখানে আমাদের মেইন ভার্ব হচ্ছে কি সেন্ডিং, আমরা জানি সেন্টের V3 ফর্ম হচ্ছে সেন্ট। তারপর এখানে একটি বাই বসবে, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে হার। চলো এখন আমরা রিভিশন করি। অ্যাক্টিভ এ সেন্টেন্সটি যদি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় অর্থাৎ এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি হয়, তখন আমাদের প্যাসিভে এম ইজ আর এর সাথে একটি বিইং বসাতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। ঠিক একইভাবে পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ ওয়াজ অথবা ওয়ারের সাথে ভার্বের সাথে আইএনজি থাকে, তখন আমাদের প্যাসিভে ওয়াজ অথবা ওয়ার বসবে, তার সাথে আমাদের একটি বিইং বসাতে হবে এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। যদি আমাদের সেন্টেন্সটি ফিউচার কন্টিনিউয়াস হয় অর্থাৎ শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি হয়, তখন আমাদের প্যাসিভে শ্যাল বি অথবা উইল বি এর সাথে একটি বিইং বসাতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন সেন্টেন্সটি যদি আমাদের পাস্ট পারফেক্ট হয় অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট হয়, তখন আমাদের প্যাসিভে অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসাতে হবে, তারপর আমাদের হ্যাভ অথবা হ্যাজ বসবে, তারপর একটি বিন বসাতে হবে, তারপর V3 বসবে, তারপর আমাদের বাই বসবে এবং সবার শেষে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। ফর এক্সাম্পল, আই হ্যাভ সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট। I have submitted the assignment, এই সেন্টেন্সে আমাদের অবজেক্ট হচ্ছে কি দ্য অ্যাসাইনমেন্ট, তাহলে এটাকে আমাদের কি করতে হবে সাবজেক্ট করতে হবে, তো আমরা লিখি দ্য অ্যাসাইনমেন্ট। তারপর আমাদের এখানে হ্যাভ অথবা হ্যাজ বসাইতে হবে, যেহেতু আমাদের এখানে সাবজেক্টটি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে আমাদের হ্যাজ বসবে, তারপর একটি অতিরিক্ত বিন বসাতে হবে, তারপর আমাদের V3 হবে। মনে রাখবে পারফেক্ট টেন্সে অলরেডি আমাদের V3 ফর্ম থাকে, তাই আমাদের এখানে V3 ফর্ম করতে হবে না। তো আমরা এখানে V3 ফর্ম হচ্ছে সাবমিটেড, তো আমরা লিখি সাবমিটেড। তারপর এখানে বাই বসবে, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে কি আইয়ের অবজেক্ট ফর্ম কি মি। আরেকটি এক্সাম্পল দেখি, দে হ্যাভ ক্লিন দ্য রুম। দে হ্যাভ ক্লিন দ্য রুম, এই সেন্টেন্সে আমাদের অবজেক্ট কি হচ্ছে দ্য রুম, তো আমরা লিখি দ্য রুম। তারপর আমাদের এখানে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে, যেহেতু দ্য রুম এটি একটি কি থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে আমাদের হ্যাজ বসবে, তারপর এখানে অতিরিক্ত একটা বিন বসাতে হবে,
তারপরে এখানে ভার্বের V3 বসবে। আমরা জানি পারফেক্টে V3 করাই থাকে ভার্বের। তো এখানে আমাদের ভার্ব হচ্ছে কি ক্লিন, তো আমরা লিখি এখানে ক্লিনড। তারপর আমাদের এখানে একটি বাই বসাতে হবে। তারপর আমাদের এখানে সাবজেক্টের অবজেক্ট ফর্ম হবে। আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে কি দে, আমরা জানি দে এর অবজেক্ট ফর্ম হচ্ছে কি দেম। নেক্সট, সেন্টেন্সটি যদি পাস্ট পারফেক্ট হয় অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট হয়, তখন আমাদের প্যাসিভে অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসাতে হবে, তারপর হ্যাড বসবে, তারপর বিন বসাতে হবে, তারপর V3 ফর্ম বসবে, তারপরে একটি বাই বসাতে হবে এবং সবার শেষে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। ফর এক্সাম্পল, আই হ্যাড কমপ্লিটেড দ্য প্রেজেন্টেশন। তাহলে আমাদের এখানে অবজেক্ট কি হচ্ছে দ্য প্রেজেন্টেশন, তাহলে আমাদের এখানে সাবজেক্ট বসাতে হবে, তাহলে আমাদের এখানে সাবজেক্ট বানাতে হবে দ্য প্রেজেন্টেশন। তারপর আমাদের এখানে হ্যাড বসাতে হবে, তারপরে হ্যাডের সাথে একটি বিন বসবে, তারপরে ভার্বের V3 ফর্ম বসবে। আমরা জানি পারফেক্টে V3 ফর্ম অলরেডি করা থাকে, তো আমরা লিখি কমপ্লিটেড। তারপর আমাদের এখানে বাই বসবে এবং সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে আই আর আইয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে মি। আরেকটি এক্সাম্পল দেখি, শি হ্যাড সেন্ড দ্য মেসেজ। এই সেন্টেন্সে আমাদের অবজেক্ট হচ্ছে কি দ্য মেসেজ, তো আমরা লিখি দ্য মেসেজ, দ্য মেসেজ। তারপর আমাদের এখানে বসাতে হবে হ্যাড, তারপর এখানে একটি বিন বসবে, তারপর আমাদের এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তো আমাদের এখানে সেন্ট পাস্ট পার্টিসিপল অলরেডি করাই আছে, তারপর এখানে একটি বাই বসবে এবং সবার শেষে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে শি এর অবজেক্ট ফর্ম হচ্ছে কি হার। নেক্সট, মনে রাখবে সকল মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, বি গোয়িং টু, আউট টু ইত্যাদি এরপর প্যাসিভ ভয়েসে একটি বি যুক্ত হয়। ফর এক্সাম্পল, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। বাকি রুলসগুলো ঠিক আগের মতোই থাকবে, যেমন আমরা জানি যে অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসবে। তো আমাদের এখানে অবজেক্ট হচ্ছে কি দ্য ওয়ার্ক, তো আমরা লিখি দ্য ওয়ার্ক। তারপর আমাদের এখানে কি বসবে ক্যান বসবে। যদি মডেল অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমাদের মডেল অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখানে আমাদের হচ্ছে ক্যান, তারপরে এর সাথে একটি অতিরিক্ত বি বসবে, তারপর আমাদের এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। আমাদের এখানে মেইন ভার্ব হচ্ছে কি ডু, আর ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি ডান। তারপর আমাদের এখানে বাই বসাতে হবে, তারপর আমাদের সাবজেক্টের অবজেক্ট ফর্ম হবে। আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে কি আইয়ের অবজেক্ট ফর্ম কি মি। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটি টেন্সের প্যাসিভ সাধারণত দেখা যায় না, তাই এটি আমাদের না করলেও হবে। এখন আমরা সবগুলো টেন্সের রিক্যাপ করব। আমাদের যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট হয় অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস থাকে, তখন আমাদের প্যাসিভে এম ইজ আর বসাতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। পাস্ট ইনডিফিনিট যদি আমাদের ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2 হয়, তখন আমাদের প্যাসিভে ওয়াজ অথবা ওয়ার বসাতে হবে এবং ভার্বের V3 ফর্ম হবে। এবং যদি আমাদের সেন্টেন্সটি ফিউচার ইনডিফিনিট হয় অর্থাৎ শ্যাল অথবা উইল প্লাস V1 হয়, তখন আমাদের প্যাসিভে শ্যাল অথবা উইল প্লাস বি বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এখন যদি আমাদের অ্যাক্টিভের সেন্টেন্সটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় অর্থাৎ এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি হয়, তখন আমাদের প্যাসিভে এম ইজ আর প্লাস বিইং প্লাস V3 করতে হবে। যদি আমাদের সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস হয় অর্থাৎ ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি হয়, তখন আমাদের প্যাসিভে ওয়াজ অথবা ওয়ারের সাথে বিইং বসাতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। এবং সেন্টেন্সটি যদি আমাদের ফিউচার কন্টিনিউয়াস হয় অর্থাৎ শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি হয়, তখন আমাদের প্যাসিভে শ্যাল বি অথবা উইল বি প্লাস বিইং প্লাস V3 করতে হবে। এবং সেন্টেন্সটি যদি আমাদের পাস্ট পারফেক্ট হয় অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 হয়, তখন আমাদের প্যাসিভে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন বসাতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মই বসবে। এবং সেন্টেন্সটি যদি আমাদের পাস্ট পারফেক্ট হয় অর্থাৎ হ্যাড প্লাস V3 হয়, তখন আমাদের প্যাসিভে হ্যাড প্লাস বিন বসবে এবং ভার্বের V3 ফর্ম বসবে।
চলো এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখি। রুল নাম্বার 1, অ্যাক্টিভে যদি ভার্ব প্লাস অবজেক্ট থাকে, অর্থাৎ আমাদের সেন্টেন্সটি যদি ভার্ব দিয়ে শুরু হয় এবং তারপর অবজেক্ট থাকে, তখন আমাদের প্যাসিভে প্রথমে লেট বসবে, তারপর সে অবজেক্টটি বসাতে হবে, তারপর আমাদের এখানে বি বসবে এবং সবার শেষে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ফর এক্সাম্পল, ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটি শুরু হয়েছে আমাদের কি ভার্ব দিয়ে, তাই আমাদের এখানে বসাতে হবে লেট, তারপর আমাদের অবজেক্ট বসবে। এই সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে আমাদের কি দ্য ওয়ার্ক, তারপর আমাদের একটি বি বসাতে হবে, তারপর আমাদের এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমরা জানি ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। আরেকটি এক্সাম্পল দেখি, ওপেন দ্য ডোর। তো আমরা জানি প্রথমে আমাদের লেট বসাতে হবে, তারপর আমাদের এখানে অবজেক্ট বসবে দ্য ডোর, তারপর আমাদের এখানে একটি বি বসাতে হবে, তারপর আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। আর ওপেন এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওপেন্ড। রুল নাম্বার 2, যদি আমাদের সেন্টেন্সটি ডু নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে গঠিত হয়, তখন আমাদের প্যাসিভে প্রথমে লেট নট বসবে, তারপর সেই অবজেক্টটি বসবে, তারপর আমাদের এখানে বি বসাতে হবে, তারপর আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ফর এক্সাম্পল, ডু নট ওয়েস্ট ইয়োর টাইম, তাহলে আমাদের এখানে প্রথমে লেট বসবে, তার সাথে একটা নট বসাতে হবে, তারপর আমাদের এখানে অবজেক্ট বসবে। এই সেন্টেন্সে আমাদের অবজেক্ট হচ্ছে কি ইয়োর টাইম, তো আমরা লিখি ইয়োর টাইম, তারপর এখানে একটি অতিরিক্ত বি বসাতে হবে, তারপর এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আমাদের এখানে মেইন ভার্ব হচ্ছে কি ওয়েস্ট, আর আমরা ওয়েস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম জানি ওয়েস্টেড। রুল নাম্বার 3, অ্যাক্টিভে যদি নেভার প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে, তখন আমাদের প্যাসিভে প্রথমে লেট নেভার বসবে, তারপর অবজেক্ট বসবে, তারপরে বি বসাতে হবে এবং সবার শেষে V3 হবে। ফর এক্সাম্পল, নেভার টেল এ লাই, এখানে সেন্টেন্সটি শুরু হয়েছে আমাদের নেভার দিয়ে, তাই এখানে আমাদের বসাতে হবে লেট নেভার, তারপর আমাদের এখানে অবজেক্ট বসবে। এই সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে আমাদের কি এ লাই, তারপর আমাদের এখানে অতিরিক্ত একটি বি বসাতে হবে এবং সবার শেষে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এই সেন্টেন্সে আমাদের মেইন ভার্ব হচ্ছে কি টেল, আমরা জানি টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি টোল্ড। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা খুব সহজে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ টু প্যাসিভ শিখব। রুল নাম্বার 1, WH কোয়েশ্চেন, অর্থাৎ হাউ, ওয়াই, হুইচ, ওয়েন, ওয়্যার, এই পাঁচটি যদি আমাদের WH কোয়েশ্চেন এবং তারপরে যদি অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব থাকে, তারপর অতিরিক্ত অংশ থাকে এবং শেষে কোয়েশ্চেন মার্ক থাকে, তখন আমাদের প্যাসিভে WH কোয়েশ্চেনটি প্রথমে বসাতে হবে, তারপর অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী বসাতে হবে, তারপর ভার্বে V3 ফর্ম বসবে, তারপর একটি বাই বসাতে হবে এবং তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে এবং শেষে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। ফর এক্সাম্পল, হাউ ডিড শি সলভ দ্য প্রবলেম, হাউ ডিড শি সলভ দ্য প্রবলেম, এই সেন্টেন্সটি শুরু হয়েছে আমাদের হাউ দিয়ে, অর্থাৎ WH কোয়েশ্চেনে হাউ, ওয়াই, হুইচ, ওয়েন, ওয়্যার দিয়ে যদি শুরু হয়, তখন প্রথমে সেটি বসে, তো আমরা লিখি হাউ, তারপর আমাদের এখানে একটি অক্সিলারি ভার্ব বসাতে হবে, সেটি ডিপেন্ড করবে সেন্টেন্সের ওপর। এখানে অ্যাক্টিভের সেন্টেন্সটি হচ্ছে কি আমাদের পাস্ট টেন্সে, তাই এখানে আমাদের ওয়াজ বসবে, তারপর আমাদের এখানে অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসাতে হবে। আমাদের এখানে অবজেক্ট হচ্ছে কি দ্য প্রবলেম, দ্য প্রবলেম, তারপর আমাদের এখানে বসাতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে আমাদের মেইন ভার্ব হচ্ছে কি সলভ, আমরা জানি সলভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সলভড, তো আমরা লিখি সলভ, তারপর আমাদের এখানে একটি বাই বসাতে হবে, তারপর আমাদের সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। এই সেন্টেন্সে আমাদের সাবজেক্ট হচ্ছে কি শি, আর শি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার, তারপর আমাদের এখানে লাস্টে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি এক্সাম্পল দেখি, ওয়াই ডিড ইউ ব্রেক দ্য গ্লাস, এখানে সেন্টেন্সটি শুরু হয়েছে আমাদের ওয়াই দিয়ে, তো আমাদের এখানে প্রথমে ওয়াই লিখব, তারপর আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হবে। যেহেতু সেন্টেন্সটি হচ্ছে আমাদের কি পাস্ট টেন্স, কিভাবে চিনলাম, এই যে ডিড দেখে, ডিড দিয়ে আমরা বুঝলাম যে সেন্টেন্সটি হচ্ছে আমাদের পাস্ট টেন্স, তাই আমরা এখানে ওয়াজ বসাবো, তারপর আমাদের অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসবে। এই সেন্টেন্সে আমাদের অবজেক্ট হচ্ছে দ্য গ্লাস, তো আমরা লিখি দ্য গ্লাস,
তারপর আমাদের এখানে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। এখানে আমাদের মেইন ভার্ব হচ্ছে কি ব্রেক। আমরা জানি ব্রেকের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ব্রোকেন। তো আমরা লিখি ব্রোকেন। তারপর একটি আমাদের বাই বসাতে হবে। তারপর আমাদের এখানে সাবজেক্টের অবজেক্ট ফর্ম হবে। আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে কি ইউ, আর ইউ এর অবজেক্ট ফর্ম কি ইউ হবে। তারপর আমাদের শেষে একটি কোয়েশ্চেন মার্ক দিতে হবে। চলো এখন আমরা রুল 2 শিখি। যদি আমাদের অ্যাক্টিভের সেন্টেন্সটি ওয়ার্ড দিয়ে শুরু হয়, তারপর অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব বসে, তারপর অতিরিক্ত অংশ এবং শেষে যদি কোয়েশ্চেন মার্ক হয়, তখন আমাদের প্যাসিভে প্রথমে ওয়ার্ড বসবে, তারপর অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে, তারপর একটি বাই বসবে, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে এবং শেষে কোয়েশ্চেন মার্ক বসবে। খেয়াল করে দেখবেন ঠিক আগের মতোই রুল আছে, কিন্তু এখানে আমাদের অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসাতে হয়। আমাদের V3-র আগে অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসাতে হয়, কিন্তু আমাদের ওয়াটের ক্ষেত্রে V3-র আগে কোন অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসবে না। ফর এক্সাম্পল, হোয়াট ডু ইউ ওয়ান্ট, সেন্টেন্সটি শুরু হয়েছে কি হোয়াট দিয়ে, তো আমরা লিখি হোয়াট। তারপর আমাদের এখানে অক্সিলারি ভার্ব বসাতে হবে। যেহেতু অ্যাক্টিভের সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তাই এখানে আমাদের ইজ বসবে। তারপর আমাদের এখানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। আমাদের এখানে মেইন ভার্ব হচ্ছে কি ওয়ান্ট। আমরা জানি ওয়ান্টের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ওয়ান্টেড। তারপর আমাদের এখানে একটি বাই বসাতে হবে, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম হবে। আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, আর ইউ এর অবজেক্ট ফর্মও ইউ, এবং শেষে আমাদের কোয়েশ্চেন মার্ক দিতে হবে। আরেকটা এক্সাম্পল দেখি, হোয়াট ডিড হি সে, হোয়াট ডিড হি সে। তো প্রথমে আমাদের এখানে ওয়াট বসবে, তারপর আমাদের এখানে অক্সিলারি ভার্ব বসবে। এই সেন্টেন্সটি হচ্ছে আমাদের কি পাস্ট টেন্সে, তাই এখানে আমাদের ওয়াজ বসাতে হবে। তারপর আমাদের এখানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। আমাদের এখানে মেইন ভার্ব হচ্ছে সে, সে এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে সেইড, তারপর একটি বাই বসবে, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। তো আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে হি, হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, এবং শেষে কোয়েশ্চেন মার্ক হবে। আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 3, অ্যাক্টিভ ভয়েস যদি শুরু হয় হু দিয়ে, তারপর ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে এবং শেষে যদি কোয়েশ্চেন মার্ক থাকে, তখন আমাদের প্যাসিভে প্রথমে বাই হুম দিতে হবে, তারপর অক্সিলারি ভার্ব বসবে টেন্স অনুযায়ী, তারপর আমাদের অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসাতে হবে, তারপর আমাদের V3 হবে, তারপর আমাদের এক্সটেনশন যদি থাকে তাহলে এক্সটেনশন বসবে এবং শেষে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। ফর এক্সাম্পল, হু ব্রক দ্য গ্লাস, হু ব্রক দ্য গ্লাস। আমাদের এখানে প্রথমে লিখতে হবে বাই হুম, তারপর আমাদের অক্সিলারি ভার্ব বসবে। যেহেতু আমাদের উপরের সেন্টেন্সটি হচ্ছে পাস্ট টেন্স, কিভাবে চিনলাম? এই যে ব্রক দেখে। যদি ব্রেক থাকতো তাহলে আমরা বুঝতাম এটি হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, যেহেতু ব্রক আসলে এটি হচ্ছে আমাদের পাস্ট টেন্স। তো আমরা এখানে লিখতে পারি ওয়াজ, তারপর আমাদের এখানে বসাতে হবে অবজেক্টের সাবজেক্ট ফর্ম। আমাদের এখানে অবজেক্ট হচ্ছে দ্য গ্লাস, তো আমরা লিখি দ্য গ্লাস। তারপর আমাদের ভার্বের V3 করতে হবে। আমাদের এখানে ভার্ব হচ্ছে ব্রক, আমরা জানি ব্রকের V3 হচ্ছে ব্রকেন, এবং শেষে আমাদের কোয়েশ্চেন মার্ক হবে। রুল নাম্বার 4, বাক্যে যদি শুরু হয় হুম দিয়ে এবং তারপর অক্সিলারি ভার্ব থাকে, তারপর সাবজেক্ট থাকে, তারপর মেইন ভার্ব থাকে এবং শেষে যদি কোয়েশ্চেন মার্ক থাকে, তখন আমাদের প্যাসিভে প্রথমে হু বসাতে হবে, তারপর অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী বসবে, তারপর V3 বসবে, তারপর একটি বাই বসাতে হবে, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে, তারপর যদি এক্সটেনশন থাকে সেটি বসবে এবং শেষে কোয়েশ্চেন মার্ক বসবে। ফর এক্সাম্পল, হুম ডিড ইউ সি অন দ্য রোড। যেহেতু হুম দিয়ে শুরু আছে, তাই প্রথমে আমাদের হু বসাতে হবে, তারপর অক্সিলারি ভার্ব বসবে। যেহেতু সেন্টেন্সটি আমাদের কি পাস্ট টেন্সে আছে, তাই আমাদের এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ বসবে। তারপর আমাদের এখানে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। আমাদের এখানে মেইন ভার্ব হচ্ছে সি, আর সি এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে সিন। তারপর একটি বাই বসাতে হবে, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে কি ইউ, আর ইউ এর অবজেক্ট ফর্ম কি ইউ। তারপর আমাদের এক্সটেনশন দিতে হবে। এখানে এক্সটেনশন হচ্ছে অন দ্য রোড। তারপর আমাদের এখানে লাস্টে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।
আর একটি কথা মনে রাখবে, অবশ্যই গ্রামার আর্টিকেল শেখার পর সেটি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং খুব সহজে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখতে এই ভিডিওতে ক্লিক করো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।